Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Wa minan nasi man yashtari lahwal hadith liyudilla an sabilillahi bighairi ilm wa yattakhidhaha huzwan ulaika lahum adhabun muhin. Wa an Abi Umamah radhiyallahu ta'ala anha qala Rasulullah sallallahu alaihi wasallam la tabi'ul qainat wa la tashtaruhunna wa la tu'allimuhunna wa thamanuhunna haram. Wa fi misli hadha nazalat wa minan nasi man yashtari lahwal hadith. Hadzal hadith rawahu Imam Ahmad wa Imam Tirmizi wa Ibn Majah rahimahumullahu ta'ala fi kutubil hadith. Aw kama qala sahibul masduqi Rasulillahi sallallahu alaihi wasallam, inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Allahumma sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam, sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. La ilaha illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Balaghal ula bi kamalihi, kashafad duja bi jamalihi, hasunat jami'u khisalihi, sallu alaihi wa alihi
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আজকের আরবি মাসের শাবানের 19তম তারিখ এই সম্মানিত মাসের প্রায় শেষের দিকে এবং সামনে আসতেছে রমজান। আজকের দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে জুমার সালাত আদায় করা। জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর মহান হুকুম, আল্লাহর মহান ইবাদত এবং আজকের দিনের শ্রেষ্ঠতম আমলে আল্লাহ আমাদেরকে আসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবারও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সামনে যে রমজান মাস আসতেছে এই রমজান মাসের 30টি রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা লোকমানের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন বিশ্বনবী রহমাতাল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিস আমাদেরকে যে বিষয়টা শিক্ষা দেয় সেই বিষয়টা আমাদের জানা দরকার। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, শহরে, বন্দরে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা স্থানে আমরা এমন এমন গুনাহের কাজ করতেছি, এমন এমন অন্যায় করতেছি, অপরাধ করতেছি, যেই সকল অন্যায় অপরাধ, যেই সকল গুনাহকে আমরা গুনাই মনে করি না। কি বলেন, ঠিক না ব্যাঠিক? এই সকল অন্যায় অপরাধ এবং গুনাহের মধ্যে সবচেয়ে বেশি এখন আমাদের সমাজের মধ্যে যেই গুনাহটার ছড়াছড়ি বেশি, যেই গুনাহটা অসংখ্য যুবক শ্রেণী করতেছে, যেই গুনাহটা অসংখ্য মুসলমান করতেছে, সেই গুনাহের নাম হচ্ছে গান বাজনা করা। কি করা? গান বাজনা করা। এই গান বাজনা এটা এখন এমন অবস্থা হয়ে গেছে, আপনি রাত 12টা বাজে ঘুমিয়ে গেলেন, রাতের 1টা বাজলো, 2টা বাজলো, এরপরেও আপনার কানের মধ্যে গানের আওয়াজ শোনা যায়। কি বলেন, ঠিক না বেঠিক? এই গান বাজনার যেই অন্যায়, এই গান বাজনা এটা যে ইসলামের মধ্যে হারাম, কোরআনের মধ্যে আল্লাহ হারাম করেছেন, এই হারামটাকে আমরা হারামই মনে করি না। এবং এই গান বাজনা এটা যে কবিরা গুনাহ,
এটাকে আমরা গুনাহ মনে করি না, ঠিক না বা ঠিক? এই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা লোকমানের যে আয়াতটা তেলাওয়াত করেছি, এটা হচ্ছে সূরা লোকমানের 7 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য কি? সমস্ত মুফাসসিরিনে কেরাম সবাই এখানে একমত। আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সকল সাহাবায়ে কেরাম এবং সকল মুফাসসিরিনে কেরাম একমত এখানে যে আল্লাহ বলেছেন লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা করা। কি করা? গান বাজনা করা। তো আল্লাহ বলেন, এই লাহওয়াল হাদিস গান বাজনা দ্বারা মানুষের উদ্দেশ্য লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য, মানুষকে আল্লাহ থেকে বিমুখ করার জন্য। যারা গান বাজনা করে, নাচানাচি করে, ঢোল বাজায়, তবলা বাজায়, তাদের উদ্দেশ্য কি থাকে? মানুষকে আল্লাহ থেকে বিমুখ করা। কি বলেন, ঠিক না বেঠিক? আগের গান বাজনা এবং বর্তমান গান বাজনার যেই কোয়ালিটি, আগের গান বাজনার যেই কোয়ালিটি এবং বর্তমান আমাদের যেই গান বাজনার কোয়ালিটি, দোনোটার মাঝে পার্থক্য আছে না নাই? কথা বলেন। আগের গানগুলো যারা গাইতো, ওই গানগুলোর মধ্যে এত অশ্লীলতা ছিল না, এত খারাপই ছিল না। গত 20 বছর আগেও যেই গানগুলো ছিল, এই গানগুলোর মধ্যে তেমন একটা অশ্লীলতা ছিল না, তেমন একটা খারাপই ছিল না। কিন্তু বর্তমান জামানার যে গানগুলো আমাদের সমাজের গায়, এই গানগুলোর মধ্যে অশ্লীলতা থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? থাকে। এই গান বাদ্যগুলো যুবক শ্রেণী যারা আছে তাদেরকে খারাপের দিকে নিয়ে যায়। এই গান বাজনাগুলো যুবক যারা আছে তাদেরকে মদ খাওয়ার দিকে নিয়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? এই গান বাদ্যগুলো যারা যুবক শ্রেণী আছে তাদেরকে বিড়ি খাওয়ার দিকে নিয়ে যায়। কথা বলেন, ঠিক না বেঠিক? আমাদের সমাজে এমন ছেলে জন্ম হচ্ছে যারা প্রতিনিয়ত বিড়ি খাচ্ছে। আবার এখন বর্তমানে বিড়ি সিগারেটের মধ্যে গাঁজা থাকে। কি থাকে? গাঁজা থাকে। আপনি মনে করতেছেন সে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, অথচ সে প্রকৃতপক্ষে বিড়ি খাচ্ছে না, সিগারেট খাচ্ছে না, মূলত খাচ্ছে কি? গাঁজা। এখন আমাদের সমাজে এটা ব্যাপক রূপ ধারণ করতেছে। এই গান বাজনা এটা আমাদের সমাজে এটা ব্যাপক রোগ হয়ে গেছে। এই জন্য আমাদের আল্লাহ কোরআনে কারিমের সূরা লোকমানের 7 নম্বর আয়াতের পরে বলতেছেন, ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এই গান বাজনা যেগুলো আছে সেইগুলোর মধ্যে ঠাট্টা বিদ্রুপ থাকে, হাসি তামাশা থাকে। কি বলেন, ঠিক না বেঠিক? আগের গানগুলো ভালো ছিল, এখন বর্তমান জামানার গানের কোয়ালিটি সেটা ভালো না। এবং আল্লাহ এরপরে বলেন, যারা গান বাদ্য বাজায়, নাচানাচি করে, ওয়ালাহুম আযাবুন মুহিন,
তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের জন্য কি রয়েছে? যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি। আল্লাহর আযাব থেকে আমাদের কারো কোনো বাঁচার উপায় আছে? কথা বলেন। জাহান্নামের আগুন থেকে আমাদের কারো কোনো বাঁচার উপায় আছে? নাই। কবরের আযাব থেকে আমাদের কারো কোনো বাঁচার উপায় আছে? নাই। হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে নিজের জীবনের সমস্ত হিসাব দিতে হবে। সেই হিসাব থেকে আমাদের কোনো বাঁচার উপায় আছে? তবে আল্লাহর রহমত, আল্লাহ যদি কাউকে রহমত করেন, আল্লাহ যদি কারো প্রতি দয়া করেন, মেহেরবানি করেন, তাহলেই বাঁচা যাবে। এজন্য গান বাজনা আল্লাহ হারাম করেছেন, বাদ্যযন্ত্র হারাম করেছেন, নাচানাচি হারাম করেছেন। এখন আপনি বলতে পারেন, হুজুর একটু নাচানাচি করব, একটু গান বাজনা করব, একটু মজা করব, এটা তো আমাদের ভালো লাগে। একটা কথা খেয়াল রাখতে হবে, আমি একটা উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। হাসপাতালে যারা, যখন রোগীর এমন অবস্থা হয়ে যায়, তখন তাকে অক্সিজেন লাগায় কি লাগায় না? অক্সিজেন লাগায়। এই অক্সিজেন এটা কি ডাক্তারে এমনিতেই দিয়ে দেয় নাকি এটার জন্য টাকা দিতে হয়? টাকা দেওয়া লাগে। ওই যে আমাদের দাদা কয়েকদিন আগে বলছিলেন যে ওনার নাতি সুরজ মেম্বার দাদা, ওনার নাতিকে যখন হাসপাতালে নিয়ে গেছে, তো যখন আইসিইউর মধ্যে রাখছে, 1 ঘন্টা মনে রাখছে, 1 ঘন্টার জন্য 37,000 টাকা দেওয়া লাগছে। কত টাকা? 37,000 টাকা। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, একটু আপনার চোখগুলো বন্ধ করেন, নাকটারে বন্ধ করেন, একসাথে বন্ধ করেন, দেখেন আপনার দম বন্ধ হয়ে যাবে। 2টা মিনিট একটু নাকটারে বন্ধ করেন, একটু চিন্তা করেন, এই 2টা মিনিট যদি নাকটাকে বন্ধ করেন, আল্লাহর যে অক্সিজেন এটা যখন বন্ধ হয়ে যাবে, আপনি কি দুনিয়াতে থাকবেন না মরে যাবেন? মরে যাবেন। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের এই অক্সিজেনের জন্য আমরা কি কোনো টাকা দিচ্ছি? কথা বলেন, টাকা দিচ্ছি? টাকা দিচ্ছি না। আল্লাহ আমাদেরকে এটা ফ্রি সার্ভিস দিয়েছেন। এজন্য এই দুনিয়াতে আমরা আসছি আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী চলার জন্য। এজন্য আল্লাহ যা বলবে তাই মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। নবী যা বলেছেন তাই করতে হবে। নবী যেই ইবাদত, যেই আমল যেভাবে করতে বলেছেন সেভাবেই আমাদেরকে করতে হবে, এর বাহিরে করা যাবে না। নামাজ যেভাবে পড়তে বলেছেন সেভাবেই নামাজ পড়তে হবে। এখন যদি আমি নামাজের মধ্যে 2টা, 1 রাকাতে কয়টা সেজদা করতে হয়? 2টা সেজদা। এখন যদি আমি বলি আমি নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে নামাজের মধ্যে 3টা সেজদা করব, আচ্ছা বলুন তো তার নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? হবে না। কেন? কারণ এখানে নবীর তরিকা নাই, এখানে আল্লাহর হুকুম নাই। এখানে আল্লাহর হুকুম, নবীর তরিকা হচ্ছে নামাজের 1 রাকাতে 1টা সেজদা করা। কয়টা সেজদা করা? 2টা সেজদা করা। কয়টা সেজদা করা? 2টা। তো তেমনিভাবে আজকে আমাদের যেই সকল ইবাদত আছে, এই সকল ইবাদতের মধ্যে এখন আমাদের মন গড়া বিষয়, এগুলো আমাদের ঢুকে গেছে। আমরা এখন আবেগের মাধ্যমে আমাদের আমলের মধ্যে আমরা মন গড়া বিষয়গুলো ঢুকে গেছে। ও দেখবেন শবে বরাত আসলে, শবে কদর আসলে, তখন কত রকমের মন গড়া ইবাদত আমরা করি। না ভাইরা আমার, মন গড়া ইবাদত করা যাবে না। নবী যেভাবে শবে বরাত পালন করতে বলেছেন আমাদেরকে সেভাবেই পালন করতে হবে। নবী যেভাবে শবে কদর পালন করতে বলেছেন সেভাবেই আমাদেরকে শবে বরাত পালন করতে হবে। নবীর তরিকা যেভাবে করতে বলেছেন সেভাবে আমাদেরকে করতে হবে, এর বাহিরে করা যাবে না। তো প্রিয় ভাইরা আমার, আমি বলতেছিলাম আজকে আমাদের সমাজে বিবাহ যেটা আছে, বিবাহ এটা আল্লাহর পক্ষ থেকে এটা একটা ইবাদত। বিবাহ শাদী এটা একটা কি? ইবাদত। নামাজ যেমন আমরা করি, এটা কি ইবাদত নাকি ইবাদত না? ইবাদত। রোজা রাখা এটা কি?
ইবাদত। জিকির করা এটা কি ইবাদত। নবীর ভালোবাসায় মহাব্বতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করা, এটা কি ইবাদত নাকি ইবাদত না? ইবাদত। যাকাত ইবাদত। তো আমরা শুধু এখন আমাদের সমাজে আমরা শুধু মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, যাকাত ইবাদত, হজ ইবাদত, কিন্তু বিবাহটারে আমরা ইবাদত মনে করি না। বিবাহটারে আমরা কি মনে করি না? ইবাদত মনে করি না। এই জন্য এই বিবাহ এটা যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা ইবাদত, এই বিবাহের মতো একটা পবিত্র সম্পর্কের মধ্যে আজকে আমরা গান ঢুকাইয়া দিছি। আজকে আমরা এই বিবাহের মতো পবিত্র ইবাদতের মধ্যে আমরা নাচানাচি ঢুকাইয়া দিছি। আজকে আমরা এই বিবাহের মতো পবিত্র ইবাদতের মধ্যে আমরা ডোল, তবলা, বাজনা এগুলা বাজাইলে আমাদের বিবাহ হবে না। আমাদের সমাজের মানুষের মধ্যে এমন লোক আছে না? নাই, আছে। এজন্য আপনি দেখবেন একটা এখন যদি আপনাদের সমাজের মধ্যে অথবা গ্রামের মধ্যে, দেশের মধ্যে যারা গান বাজনা করে রাতের বেলায় মানুষের ঘুমের ডিস্টার্ব হয় কি হয় না? হয়। আমি মাঝে মাঝে যখন রাতের 12টা বাজে উঠি অথবা 1টা বাজে, তখন হঠাৎ করে দেখি ওই দিক থেকে মাইকের গানের আওয়াজ শোনা যেতেছে, আর হঠাৎ করে আবার দিয়ে কান্নাকাটি করে, মানে গান গায় আর কান্নাকাটি করে। আবার হঠাৎ, তো এই যে আওয়াজগুলা, এগুলোর কারণে আমাদের যারা অসুস্থ আছে, যারা অসুস্থ রোগী আছে তাদের ক্ষতি হচ্ছে। যারা ঘুমাইতেছে নারী, বাচ্চা, শিশু, তাদের ক্ষতি হচ্ছে কি হচ্ছে না? হইতেছে। কিন্তু এখন বর্তমানে যদি ওয়াজ মাহফিল যদি সারা রাত করে, তখন প্রশাসন এসে দাঁড়াইয়া যায়। কি বলেন, ঠিক না বে ঠিক? প্রশাসন এসে দাঁড়াইয়া যায়, ওইখানে বাধা আসে, এত রাত কেন ওয়াজ মাহফিল করবে? এই বাধাটা কেন আসে না যে সারা রাত তুমি যে গান বাজনা করছো, নাচানাচি করছো, ঢোল তবলা বাজাইছো, এটার প্রতিবাদ কেন আমাদের থেকে আসে না? এটার প্রতিবাদ কেন আমাদের থেকে আসে না? ওই চাচারে যদি জিজ্ঞেস করেন, সারা রাত চাচা, উনি সারা রাত ওনার ছেলের বিবাহ 3 দিন আগ থেকে গান বাজনা শুরু করে। কয়দিন আগ থেকে? 3 দিন আগ থেকে। দিনে বাজায় না, বাজায় কখন? রাতে, তাও আবার রাত 11টার পরে। তো সারা রাত মানুষ কিছু বলতেও পারে না। সকালবেলা যখন চাচারে মানুষ জিজ্ঞেস করে, চাচা আপনি যে সারা রাত গান বাজনা করলেন, একটু তো ঘুমাইতে পারলাম না, তখন চাচা কি জবাব দেয় জানেন? চাচা কয়, আরে আমার ছেলে আমার কথা শোনে না। এরকম বলে কি বলে না? আবার এরকমও বলে যে বিয়ে তো একবার, বিয়ে একবার, একটু মজা না করলে, নাচ গান না করলে, ঢোল তবলা না বাজলে এটা কি সুন্দর হয়? তো আমি তারে বলি যে আপনার ছেলেকে এমন ছেলে কেন বানাইছেন, এমন দাজ্জাল ছেলে কেন বানাইছেন যে দাজ্জাল ছেলে আপনার কথা শোনে না? এমন বদমাশ ছেলে কেন বানাইছেন যেই বদমাশ ছেলে আপনার কথা শোনে না? আল্লাহ আমাদেরকে এমন বদমাশ, এমন দাজ্জাল ছেলে থেকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে নেককার সন্তান দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম, এখন সমাজের মধ্যে গান বাজনা এটা এমনভাবে প্রচার হচ্ছে, বিয়ে শাদীতে গান বাজনা না করলে অনেকে জবাব দিবে। যখন আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনি যে রাতে গান বাজনা করছেন, ডেকসেট বাজাইছেন, এরপরে ডোল বাজাইছেন, আপনার এই ডোল বাজানোর কারণে, ডেকসেট বাজানোর কারণে আমরা তো রাতে ঘুমাইতে পারে নাই। তখন সে একটা কিতাবের দলিল দিবে। তখন সে কি দিবে? একটা কিতাবের দলিল দিবে। কিতাবের নাম হলে সমাজে কি বলবে? কিতাবের নাম কি? কথা বোঝেন নেব না। কিতাবের নাম কি? সমাজে কি বলবে? বিবাহ শাদীর মধ্যে যদি 70,000 টাকা দিয়ে গেট না লাগাই, বিবাহ শাদীর মধ্যে যদি সমাজের প্রত্যেকটা মানুষকে দাওয়াত না দেই, বিবাহ শাদীর মধ্যে যদি একটু নাচানাচি না করি, একটু গান বাজনা না করি, ঢোল তবলা না বাজাই, তাহলে সমাজ কি বলবে? কিতাবের নাম কি? সমাজ কি বলবে? আরেকটা কিতাবের নাম হচ্ছে সমস্যা কি।
আরেকটা কিতাবের নাম কি? সমস্যা কি? এই কিতাবগুলো আমাদের দেশে আসেনি? আছে। কত কিতাব এখন বের হচ্ছে। মন করা ইবাদত আমরা করি, যখন বলা হয় এটা তো কোরআনে নাই, এটা তো হাদিসে নাই, তখন বলবে কি? কিতাবের নাম সমস্যা কি, দলিলের নাম সমস্যা কি। এটা হলো আমাদের প্রমাণ, এটা হলো আমাদের দলিল। এজন্য আজকে আমি বলতে চাই, যারা গান বাজনা করে বিবাহ শাদীর মধ্যে অথবা অনুষ্ঠানের মধ্যে, যারা এই সকল দলিল দেয়, সমস্যা কি, সমাজে কি বলবে, আপনি এই কথাটা বলতে পারেন না যে কবরে গেলে আমাকে ফেরেশতারা মাইর দিবে, যে এটার থেকে আমি বাঁচবো কীভাবে? কথা বলেন, এই কথাটা কি মুখে আসে না? আরে হাসরের মাঠে আমাকে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তখন আমি কি জবাব দিব? এটা মুখে আসে না কেন? এটা মুখে আসে না কেন? এই যে গান বাজনা আমি করতেছি, এই গান বাজনার আল্লাহ যে বলেছেন সূরা লোকমানের মধ্যে, উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সেই শাস্তির ভয় আমাদের অন্তরে নাই কেন? আজকে এমনও ঘটনা আমাদের বাংলাদেশে ঘটেছে, আমরা দেখেছি, আমাদের ওদিকেও ঘটেছে। আমাদের নাঙ্গলকোট ট্রেন রোডে এক যুবকে কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতেছে। কি শুনতেছে? গান শুনতেছে। এখন তার কোনো খবর নাই, ওই যে গান শুনতেছে, হেডফোন, এটা তো 1500 টাকা দামের, 700 টাকা দামের, এটাও অনেক স্পেশাল একটা হেডফোন। এখন এটা দিয়ে সে যে গান শুনতেছে, বাহিরে কি হচ্ছে এটা আর তার কানে লাগে না, গায়ে লাগে না। তো সে হেডফোন লাগাইয়া ট্রেন রাস্তা দিয়ে যাচ্ছে, আর ট্রেন যে আসতেছে তার কোনো কি নেই, খবর নাই। এই ট্রেন আসা অবস্থায় তার মৃত্যু হয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন, যখন মানুষ, আপনি যখন মারা যাবেন, যাদের মোবাইলের মধ্যে গান আছে, আজকে ওয়াদা করবেন, আল্লাহ যেহেতু গান হারাম করেছেন, আল্লাহ যেহেতু নাচানাচি হারাম করেছেন, আমাদের গান হবে কোথায়? জান্নাতে। কথা বলুন, আমাদের মুসলমানদের গান হবে কোথায়? জান্নাতে। এটা কি আমাদের বাড়ি? এই দুনিয়াটা কি আমাদের বাড়ি? এই দুনিয়াটা আমাদের বাড়ি না। আমাদের বাড়ি কোথায়? আরো জোরে বলেন, আমাদের বাড়ি কোথায়? আমরা মদ খাবো কোথায়? জান্নাতে। দুনিয়াতে মদ খাওয়া হারাম, কিন্তু জান্নাতের মদ আর দুনিয়ার মদ কি এক? কথা বলেন, জান্নাতের মদ আর দুনিয়ার মদ কি এক না। জান্নাতে আপনি যা চাইবেন, যা করতে মনে চাইবে, আল্লাহ তাই করার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন। এই জন্য আমাদেরকে, আমাদের বাড়ি যেহেতু জান্নাত, এই দুনিয়াটা আমাদের আসল বাড়ি না। যদি আসল বাড়ি হইতো, একটু চিন্তা করেন, বালিশের নিচে মাথাটা রেখে, আমার দাদা কোথায় গেল? আমার দাদা করোনার আগে মারা গেছে, 2017 সালে না 18 সালে? হ্যাঁ, 18 সালে। আমার দাদি মারা গেছে 16 সালে। আছে? নাই। তো একটু চিন্তা করেন, দুনিয়া আসল বাড়ি না। যদি আসল বাড়ি হতো, আপনার দাদা কোথায় গেল? আপনার নানা কোথায় গেল? আপনার দাদি কোথায়? আপনার নানি কোথায়? এগুলো একটু বালিশের নিচে মাথা রেখে চিন্তা করেন, তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। সারা রাত কানের মধ্যে হেডফোন লাগিয়ে আমাদের যুবক শ্রেণী যারা আছে, তারা গান শুনতেছে। এই অবস্থায় যদি মৃত্যুটা এসে যায়, তাহলে আমাদের কি উপায় হবে? আহারে, এই মৃত্যুটা তার জন্য কত খারাপ মৃত্যু এটা। আল্লাহ পাকের এমন বান্দাও আছে যাদের মৃত্যু আল্লাহকে সেজদা দিচ্ছে অবস্থায় হচ্ছে। সুবহানাল্লাহ। আরে আমাদের ভাবনা তো থাকবে, আমাদের চিন্তা তো থাকবে, আমাদের মৃত্যুটা যেন কালেমা নসিব অবস্থায় হয়। সুবহানাল্লাহ। এখন যদি আমি গান শুনি, আমি যদি নাটক দেখি, আমি যদি সিনেমা দেখি, আমি যদি নাচানাচি দেখি, আচ্ছা বলেন তো, আমার মৃত্যুর সময় কি কালেমা নসিব হবে? কথা বলেন। আরে কালেমা তো নসিব হবে ওই ব্যক্তির উপর, যেই ব্যক্তি সব সময় আমল করছে, অজু অবস্থায় ঘুমাইছে। অনেকে ঘুমের মধ্যে মারা যায় কি যায় না? যায়। ঘুমের মধ্যে অনেকে মারা যায় আর দুনিয়াতে ফিরে আসে না। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে একটু চিন্তা করতে হবে, আমরা কি করতেছি, আমরা কেন এই দুনিয়াতে আসলাম, আবার কোথায় যাব, আমাদের বাড়ি কোথায়, আমাদের গন্তব্য কোথায়। এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির। এই দুনিয়াতে আমরা সবাই কি? মুসাফির।
दुनिया में हम सब मुसाफिर है, दुनिया में हम सब मुसाफिर है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। যখন কোনো লোকে বিদেশের মধ্যে যায় সে মুসাফির। এক সময় না এক সময় 5 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, 10 বছর হোক, একদিন না একদিন সে তার নিজ বাড়িতে ফিরে আসবে। তেমনিভাবে আমরাও এই দুনিয়ার মধ্যে মুসাফির। একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কোথায়? কোথায় চলে যেতে হবে? কবরে চলে যেতে হবে। আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। এই দুনিয়াতে যদি আমরা ভালো আমল করতে পারি, নেক আমল করতে পারি, তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? জোরে বলুন, আমাদের ঠিকানা কোথায় হবে? জান্নাত। একটা হাদিস বলি, হাদিসের মধ্যে আসছে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটা তিরমিজি শরীফের 1213 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 13 নম্বর হাদিস। গান বাদ্য সম্পর্কে নবীজি বলেন, লা তাবিউল কাইনাত, তোমরা গান বাদ্য বিক্রি করিও না। গান বাদ্যের যে যন্ত্র আছে এগুলা বিক্রি করিও না। ওয়ালা লা তাবিউল কাইনাত, যারা গায়িকা আছে, যারা গায়িকা আছে তাদেরকে বিক্রি করিও না, তাদেরকে ক্রয় করিও না। আমাদের দেশে অনেক জায়গায় গানের কনসার্ট হয়। এই গানের কনসার্টের মধ্যে যারা বড় বড় গায়িকা আছে তাদেরকে অনেক টাকা দিয়ে আনে কি আনে না? কথা বলেন, আনে। এরকম অনেক জায়গায় গানের কনসার্ট হয়, ঢাকা শহরের মধ্যে, চট্টগ্রাম শহরে, কুমিল্লা শহরে, এবং তাদেরকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায়। কি বলেন, ঠিক না ব্যাঠি? কিন্তু একটা ওয়াজ মাহফিল হলে ওইখানে লোকের ডাক দিয়েও আনা যায় না। যদি বলা হয় আমাদের এই মাগরিবের নামাজের পরে জিকির হবে, ওইখানে লোক পাওয়াই যায় না। এই আওয়াজটাও শুনে সবাই দৌড় মারে। সবাই কি মারে? দৌড় মারে। জানে এখানে যদি থাকে তাহলে তো আমি জিকির করতে হবে। কথা বোঝেন না মনে হয়? এজন্য ভালো কাজও লোক পাওয়া যায় না। আর গান বাজনার যদি বলা হয় যে এদিকে সামনে একটা স্কুল আছে না, কমলপুর না, এই স্কুল মাঠে একজন নায়িকা আসবে, দেখবেন জুমার নামাজও অনেকে পড়বে না। কি বলেন, ঠিক না ব্যাঠিক? যদি আসরের সময় আসে আসরের নামাজও পড়বে না। কথা বলেন, ঠিক না ব্যাঠিক? এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে গান ছেড়ে দিতে হবে। আল্লাহ যেটা হারাম করেছেন সেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। সাহাবায়ে আজমাইন এই গানের বিরোধিতা করেছেন এবং তারা গান বাদ্য, তারা যেখানে গান বাদ্য হয় তারা সেই অনুষ্ঠানে যায় নাই, সেই দাওয়াতে যায় নাই। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর একজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, উনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, যখন উনি সামিয়া মিজমারন, গানের আওয়াজ শুনছেন, সাথে সাথে উনি ওনার এই 2টা আঙ্গুল কানের মধ্যে দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। সবাই একটু কানের মধ্যে দেন, সুন্নতটা পালন করেন। তো উনি তাড়াতাড়ি রাস্তা পার হয়ে গেছেন। পার হওয়ার পরে ওনার ছাত্র ছিল নাফে। নাফে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এমন করলেন কেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথে দিয়ে হাঁটতেছিলাম। হাঁটার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন গানের আওয়াজ আসলো, বাদ্যযন্ত্রের আওয়াজ আসলো, তখন আমার নবী, মায়ার নবী, সাথে সাথে 2টা আঙ্গুলকে আমি যেইভাবে আজকে গানের আওয়াজ শোনার কারণে, বাদ্যের আওয়াজ শোনার কারণে যেইভাবে কানের মধ্যে 2টা হাত রেখেছি, আমার নবীও ওই সময় গান বাদ্যের আওয়াজ শোনার কারণে 2টা আঙ্গুলকে কানের মধ্যে ঢুকাইয়া দিছেন। এই জন্য আমিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমলটা করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা কেউ ওয়াদা করতে পারি না আজকে আমাদের মোবাইলে যাদের গান আছে আমরা আজকে গানগুলা ডিলিট করে দিব। এই ওয়াদা কি করতে পারি না? মরণের কথা চিন্তা করেন, নিজের বাড়ি, আসল বাড়ি জান্নাতের কথা চিন্তা করেন, হাসরের মাঠের কথা চিন্তা করেন। এই সব চিন্তা করে আমরা আজকে আমাদের যাদের মোবাইলে গান আছে, যাদের মোবাইলে নাটক আছে, যাদের মোবাইলে সিনেমা আছে, এসবগুলো আমরা ডিলিট করব। এই ওয়াদাকে আমরা করতে পারি না সকলে? সকলে একটু আল্লাহকে হাতটা দেখাইয়া দেন।
আল্লাহ সকলের হাতগুলোকে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে একটু মরণের কথা চিন্তা করেন। আহারে, আপনি যদি মরে যান, আপনার মোবাইলটা যখন চেক করবে, মরণের কোনো বিশ্বাস আছে? নাই। আপনার মোবাইলটা যখন চেক করবে তখন দেখবে যে আহারে, সে কত খারাপ খারাপ গান চাইতেছে, নাটক চাইতেছে, সিনেমা চাইতেছে। তারা তো মনে করছিলাম অনেক ভালো ছিল, আমরা কথা না বলি, তারা তো মনে করছিলাম অনেক ভালো। এবং বিবাহ শাদীর অনুষ্ঠানে আমরা কোনো ধরনের গান বাজনা করবো না, বাদ্যযন্ত্র করবো না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এমন কে আছেন যে আপনার মা অসুস্থ, আপনার বাবা অসুস্থ, অথবা আপনার দাদা দাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের সুস্থতার জন্য অথবা তাদের রোগের মাগফিরাতের জন্য আপনি মসজিদের মধ্যে 5,000 টাকা দান করবেন,